ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিটিস পার্পল এন্ড আই হোপ তোমরা সবাই ভালো আছো। জানি অনেকদিন পর ভিডিও দিচ্ছি কারণ তোমরা কেউ ভিডিও দেখো না, একটুকু ভিউজ হয় না, এইজন্য আমার ভিডিও দিতে মন চায় না। এই গরমে এত কষ্ট করে ভয়েস দেই, এডিট করি, আপলোড করি, তাও তোমরা দেখো না, এইজন্য আর ভিডিও দিতেও ইচ্ছা করে না। আচ্ছা যাই হোক, বাদ দেই, চলে যাচ্ছি আমাদের স্টোরিতে। আজকে নিয়ে চলে এসেছি একটা ওয়ান শট। আই হোপ তোমাদের ভালো লাগবে। এই সুগাটার জন্যই আমার ছেলেটা নষ্ট হয়ে গেছে। এই সুগাটাই যত নষ্টের মূল। জাঙ্কুক, সুগার সাথে বেরাস না, ঘোরাফেরা করিস না। না, আমি তো সুগা ভাইয়ের সাথেই থাকবো। মা, তুমি আবার শুরু করছো? কি করছে আমার সুগা ভাইয়া? হ্যাঁ, তোমাকে কিছু তো করে নাই। তুমি এমন করার জন্য সুগা ভাইয়া আমাদের সাথে থাকেও না পর্যন্ত। প্রতিদিনের এই রঙ্গ কীর্তন আমার আর ভালো লাগে না। থাকো, আমি চলে গেলাম। হ্যাঁ, যাবি তো, যা যা, আমার চেয়ে বেশি তো তোর ভাইয়াই। কিন্তু একটা কথা মনে রাখিস, সৎই হয়। দেখবি একদিন তোর পিঠে চাকু মেরে চলে গেছে, তখন আসিস আমার কাছে। তো আমরা বুঝতে পারলাম জাঙ্কুক আর সুগা সৎ ভাই, কিন্তু জাঙ্কুক সুগাকে অনেক বেশি ভালোবাসে। তো অন্যদিকে সুগা গাড়ি চালাচ্ছিল, তখনই গাড়ির ব্রেক ফেল করে আর সুগার গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আর ও একটা মাঠের মধ্যে পড়ে যায়। আর অ্যাজ ইউজুয়াল জিন সুগাকে রাস্তা থেকে সরানোর জন্য সুগার গাড়ি অ্যাক্সিডেন্ট করায়। আর জিন এটা বেশিরভাগ সময় করে যাতে সুগা মারা যায় আর তারপর সব সম্পত্তি ওর হয়ে যায়। কি হইলো ওটা? মনে হয় একটা লোক অ্যাক্সিডেন্ট করলো। যাই তো দেখি কি হইছে। হ্যালো মিস্টার, আপনি কি ঠিক আছেন? অজ্ঞান হয়ে গেছে তো। মারা টারা গেল নাকি দেখি তো। না, মারা তো যায়নি, কিন্তু মাথায় অনেক আঘাত পাইছে। দেখি জল আনি। হ্যালো, মনে হয় অ্যাম্বুলেন্স ডাকতে হবে। দেখি এনার ফোনটা দিয়ে কাউকে কল দিয়ে দেখি। হ্যালো, আপনি কি জাঙ্কুক? হ্যাঁ, কিন্তু আপনি কে? আর এটা তো আমার ভাইয়ার ফোন, আপনার কাছে কিভাবে গেল? হ্যাঁ, এই ফোনটা আমি রাস্তায় পাইছি, এটা মনে হয় আপনার ভাইয়ের ফোন। আপনার ভাইয়ার অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, প্লিজ আপনি ব্লাবলা জায়গায় চলে আসেন, উনি অনেক আঘাত পাইছে। কি? ভাইয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে? আমি এক্ষুনি আসতেছি। তো তারপর জাঙ্কুক আর জিমিন মিলে হসপিটালে নিয়ে গেল সুগাকে। তারপর ডাক্তার চেকআপ করলো, দেখলো তেমন কোনো কিছু হয়নি, জাস্ট 2-1 দিন রেস্ট নিতে হবে। অন্যদিকে জাঙ্কুক আর জিমিন কথা বলতেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভাইয়াকে বাঁচানোর জন্য। আপনি না হইলে আমার ভাইয়া আজকে যে কি হইতো। আরে কি বলতেছেন, এটা তো আমার দায়িত্ব। আপনার সামনে যদি একটা অ্যাক্সিডেন্ট হতো আপনিও তো বাঁচাইতেন, তাই না? এই জন্য আমিও বাঁচাইছি। আসলে আমি ভাইয়াকে অনেক ভালোবাসি, এই জন্য যদি কোনো কিছু হয়ে যেত আমি অনেক কষ্ট পাইতাম। থ্যাংক ইউ বাঁচানোর জন্য। আরে আমি তো খেয়ালই করি নাই, আপনি তো দেখতে একদম প্রিন্সেসের মতো। আরে কি যে বলেন না, আপনি অনেক সুন্দর দেখতে। আচ্ছা, আপনাকে দেখতে তো আমার বয়সী মনে হচ্ছে, আমরা কি বন্ধু হইতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আমরা ফ্রেন্ড হতেই পারি। ও, আমার টাইম হয়ে গেছে, আমাকে যেতে হবে। আই এম সো সরি, আমার অ্যাকচুয়ালি ডেলিভারি দিতে হবে তো একটা ফুড। আচ্ছা, আমি আজকে আসি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কিন্তু জিমিন তোমার নাম্বারটা দিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ। শিট, আবার বেঁচে গেল। বারবার যে কিভাবে বেঁচে যায় এই সুগাটা বুঝি না, কিন্তু এবার আমাকে কোনো একটা প্ল্যান বের করতেই হবে। ওকে আমাকে মারতেই হবে। এবার আমি ওর খাবারে বিষ মিশিয়ে দেব যাতে ওই টপকে যায়। এতে আমার কি হয় হোক, কিন্তু এবার আমি ওকে মারবই। অন্যদিকে সুগা তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলতেছে। স্যার, আপনার অ্যাক্সিডেন্টটা কিন্তু ব্রেক ফেল হওয়ার কারণে হয়েছে, সেটা তো আমিও জানি, কিন্তু কে করাইলো এই অ্যাক্সিডেন্টটা? হ্যাঁ স্যার, ওই ব্যাপারেও ইনফরমেশন আছে। আপনার মা করাইছে। স্যার, আপনি যদি বলেন তাহলে আমরা কিন্তু লিগ্যালি অ্যাকশন নিতে পারি। থাক, এর কোনো দরকার নেই। স্যার, আপনি কিন্তু ওই মহিলাকে বারবার ছেড়ে দিচ্ছেন, দেখবেন একদিন একটা বড় কিছু হয়ে যাবে। সরি স্যার, আসলে একটু বেশি বলে ফেললাম। তুমি এখন যাও। তো এইভাবে বেশ কিছুদিন কেটে যায় আর জিমিন আর জাঙ্কুকের ফ্রেন্ডশিপ খুব ভালো হতে থাকে। ওরা বেশিরভাগ দিনই ঘোরাঘুরি করতে থাকে। আচ্ছা সোভিন, তুমি এক কাজ করো, আমার এইসব অফিসের ক্যান্টিনের খাবার দাবার খেতে আর ভালো লাগতেছে না। তুমি একটা এমন রেস্টুরেন্ট ঠিক করো যেটা আমাকে প্রত্যেকদিন লাঞ্চ দিয়ে যাবে। ওকে স্যার, আমি তাড়াতাড়ি দেখছি। তো জিমিন যায় ফুড ডেলিভারি করতে সুগার অফিসে, কারণ জিমিন একজন ফুড ডেলিভারি গার্ল। আরে স্টপ, কোথায় যাচ্ছেন আপনি? হ্যাঁ, আমি ফুড ডেলিভারি
ডেলিভারি করতে যাচ্ছি আর আপনি দেখতে পাচ্ছেন না যে আমি একজন ফুড ডেলিভারি গার্ল। হেই হেই মেয়ে, চুপ করো একদম। গলা উঁচু করে আমার সাথে অন্তত কথা বলবে না। ফুড ডেলিভারি করতে আসছো ভালো কথা, আস্তে সুস্তে ধীরে সুস্তে যাও। ধীরে সুস্তে গেলে আমার টাইম আটবে না, ওকে? আপনি প্লিজ একটু সরেন। যেমন ভান করতেছে মনে হয় বস। একটা সামান্য ডেলিভারি গার্ল, তার এত ঠং। হেই, আপনি কার কাছে ফুড ডেলিভারি করতে যাচ্ছেন একটু আমাকে বলতে হবে আগে। কার কাছে মানে? মিস্টার সুগার কাছে। আপনি একটু সরেন প্লিজ, এত আমি কৈফিয়ত দিতে পারবো না। আমার কাছে মাত্র 2 মিনিট টাইম আছে, আপনি প্লিজ সরেন, নাহলে আমাকে পেমেন্ট ছাড়াই যেতে হবে। আমি পরে এসে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, যান যান, রাইটে গিয়ে 2 নাম্বার কেবিনটাই সুগার স্যারের। তো জিমিন এসে সুগার ফুড দিয়ে যায়। সুগার জিমিন দুইজনের কাউকে চেনে না, ক্যাজুয়াল ব্যাপার। অন্যদিকে জাংকুক ফোন করছে জিমিনকে। হ্যালো জিমিন, তুমি কোথায়? হ্যাঁ হ্যাঁ, এই তো কেবল একটা ফুড ডেলিভারি করে আসলাম। হ্যাঁ, কি বলবা বলো? তুমি সারাদিন ফুড ডেলিভারি করো, এক কাজ করো, ফুড ডেলিভারিটা ছেড়ে দাও, আর করতে হবে না। কি ডেলিভারি ছেড়ে দেবো? ডেলিভারি ছেড়ে দিলে আমি খাবো কি? তোর মুন্ডু। যাই হোক, আরে কি জন্য ফোন করছো বলো? আরে আমি যে জন্য ফোন করছি, আমার আর্টটা আছে না যেটা করলাম, ওটা অ্যাপ্রুভ হয়ে গেছে এক্সিবিশনের জন্য। ও গ্রেট নিউজ, কংগ্রাচুলেশনস। তাহলে এখনই আজকেই ট্রিট দিতে হবে, ওকে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার সব ফ্রেন্ডসদেরকে ডাকি নাকি? না, খালি তুমি আর আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো তারপরে জিমিন আর জাংকুক দুইজনে খেতে চলে যায়। আর কয়েকদিন হয়েই জিমিন সুগার অফিসে ফুড ডেলিভারি করে। ওহো, আমি মনে হয় চাবিটা মিস্টার সুগার কেবিনেই রেখে আসছি, যাই নিয়ে আসি। মিস্টার সুগার, মিস্টার সুগার, আপনার কি হয়েছে? উঠুন উঠুন, কি হলো? অ্যাম্বুলেন্স ডাকতে হবে, এখন অ্যাম্বুলেন্স ডাকতে হবে। অ্যাম্বুলেন্স ডাকো। না না, অ্যাম্বুলেন্স ডাকলে তো অনেক দেরি হয়ে যাবে, আমি নিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি মিস্টার সুগার ল্যাকটিকে অ্যালার্জি আছে, উনি মনে হয় দুধ জাতীয় কোনো খাবার খেয়ে ফেলছিলেন, এই জন্য প্রবলেম হয়েছে। আর যদি একটু বেশি দেরি হতো তাহলে তার যে কোনো অর্গান খোয়ানোর চান্স থাকতো। আপনি খুব ভালো কাজ করছেন এত তাড়াতাড়ি নিয়ে এসে। ও মাই গড, আমি যদি চাবিটা ফেলে না আসতাম আজকে তাহলে কি হতো? মিস্টার সুগার কি অবস্থাটা না হতো। থ্যাংক গড। থ্যাংক ইউ ডক্টর। আরে ভাইয়া, তুমি ঠিক আছো? হ্যাঁ, এখন একটু ভালো আছি। কিন্তু তুই কিভাবে জানলি? আরে জিমিন আছে না, যে ফুড ডেলিভারি গার্ল, ও আমাকে বললো। ওই তো তোমাকে এখানে নিয়ে আসছে, জানো না? আর ওই যে আরেকদিন তোমার যে কার অ্যাক্সিডেন্টটা হইলো, তখনও জিমিনে নিয়ে আসছে। ও আচ্ছা আচ্ছা। জানো ভাইয়া, ও অনেক ভালো। আর জানো ভাইয়া, ওই আমার এখন ফ্রেন্ড হয়ে গেছে তোমাকে বাঁচানোর পর থেকে। সুগা সুস্থ হওয়ার 2 দিন পরে। হ্যালো, কে বলছেন? আমি সুগা, মিন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চিফ এক্সিকিউটিভ অফিসার। ও মিস্টার সুগা, আপনি এখন কেমন আছেন? আর আপনার শরীর সুস্থ তো? আর আজকে থেকে কি ফুড ডেলিভারি করব? হ্যাঁ, আমি এখন টোটালি ফাইন। আর থ্যাংক ইউ আমাকে বাঁচানোর জন্য। ও হ্যাঁ, যার জন্য ফোন করলাম। আর ফুড ডেলিভারি করতে হবে না, কালকে থেকে আপনি আমাদের কোম্পানিতে জয়েন করবেন। কি? আপনার কোম্পানিতে আমি জয়েন করব? কিন্তু আমি তো রান্না করতে পারি না, আমি তো শুধু ডেলিভারি করতে পারি। স্যার, আমি পারবো না। না না, শেফ হিসেবে না, আপনি একটা এমপ্লয়ি হিসেবে জয়েন করবেন, আমার সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট হিসেবে। সত্যি আমি একটা এমপ্লয়ি? ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি কালকে থেকেই আসবো। অন্যদিকে অফিসে সোবিন। আরে সোবিন, পা ছাড়ো, পা ছাড়ো। স্যার, আমি কি দোষ করছি স্যার? আপনি আমার চাকরিটা এইভাবে খেয়ে দিলেন স্যার, আমি কিভাবে খাবো এখন? সারা সংসার বউ বাচ্চা নিয়ে তো পথে আসতে হবে। ও, আমার তো কোনো বউ বাচ্চা নেই। যাই হোক, স্যার আপনি এমন কেন করলেন? আমার কি দোষ হয়েছে স্যার? কি ভুল হয়েছে একবার বলেন। আহা, পা ছাড়ো তো সোবিন, কোনো দোষ হয়নি, তুমি তোমার জায়গাতেই আছো। তোমার জায়গা আমি কাউকে দেইনি, ও আমার সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট হবে। এখন ওঠো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। তো তারপরের দিন সকালে জিমিন খুব সুন্দরভাবে রেডি টেডি হয়ে অফিসে চলে আসে। এত বড় অফিসে আমি এমপ্লয়ি হব? এই কয়দিন আসছিলাম ফুড ডেলিভারি করতে, আজকে এমপ্লয়ি হিসেবে চলতেছে। আমার ভাগ্যটা এত ভালো। এই
কি ভাবতেছেন? আরে মিস্টার সোবিন, না না তেমন কিছুই না। অ্যাকচুয়ালি আজকে আমার ফার্স্ট ডে, তো তাই জন্যই একটু দেখতেছিলাম অফিসটা। আর এই চাকরিটা আমার খুবই দরকার ছিল। সুগা স্যারকে অনেক অনেক বেশি ধন্যবাদ। খালি দেখলেই হবে না, কাজও করতে হবে। চলেন আপনি আমার সাথে। সোবিন, তুমি ওকে সবকিছু বুঝাই দিছো? হ্যাঁ স্যার, আমি ওনাকে সবই বুঝাই দিছি। আর মিস জিমিন এমনিতেই অনেক চালাক, অনেক বুদ্ধিমান। দ্যাটস গুড। তার একটু পরেই জিমিনকে সুগা তার কেবিনে ডাকে। স্যার, আপনি আমাকে ডাকছিলেন? হ্যাঁ, আরেকটা কথা, স্যার ডাকতে হবে না। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ভাইয়া? হ্যাঁ ভাইয়া, জাঙ্কুকের ভাইয়া তো আমার তো ভাইয়া, তাই না? আর জাঙ্কুক আর আমি খুবই ক্লোজ ফ্রেন্ড, তা আপনি তো আমার ভাইয়াই হইলেন। আমি জাঙ্কুকের থেকে অতটাও বড় না। আর এমনিতেও জাঙ্কুককে যেমন জাঙ্কুক বলে ডাকো, আমাকেও সুগা বলে ডাকলেই হবে। জিমিন যাওয়ার পরপরই সোবিন কেবিনে ঢুকে পড়ে। স্যার, কি ঘোটালা চলতেছে আপনাদের মাঝে, একটু বলেন। কি ঘোটালা চলতেছে? হ্যাঁ, যাও নিজের কাজ করো, মানুষের কেবিনে উকিঝুঁকি মারো না। আসলে স্যার, আমি এই ফাইলগুলো দিতে আসছিলাম। হ্যাঁ হ্যাঁ, রেখে যাও, নিজের কাজ করো, যাও। তো জিমিনের অফিসে জয়েন করার বেশ কিছুদিন হয়েছে। এর মধ্যে জিমিন আর সুগার মধ্যে কিছু কিছু জিনিস হয়েছে, তুমি একটু দেখো। কিছুদিন পরে সুগাদের কোম্পানির কিছু প্রাইভেট ডাটা লিক হয়ে যায়, আর সবাই ভাবতে থাকে এটা জিমিনই করছে। তো এইসব কথা শুনে জাঙ্কুক কোম্পানিতে আসে এবং জিমিনের হাত ধরে একটা সাইডে নিয়ে যায়। জাঙ্কুক, সবাই কি বলতেছে, আমি এগুলো কিচ্ছু করিনি, তুমি তো জানো তাই না, আমি এসব করতেই পারি না। তো জিমিন কাঁদতেছে দেখে জাঙ্কুক জিমিনকে জড়িয়ে ধরে। হ্যাঁ জিমিন, আমি জানি তুমি এগুলো কিছু করো নাই, কিন্তু এগুলো কে করতে পারে? আমি জানি না জাঙ্কুক, কি হচ্ছে, কিন্তু সবাই আমাকে অনেক ভুল বুঝতেছে। তারপর জিমিন জাঙ্কুককে হাত করে, আর দূর থেকে সুগা এটা দেখতে পায়, কিন্তু সুগা জিমিন আর জাঙ্কুকের কথোপকথন কিছুই শুনেনি। কিন্তু তারপর থেকে সুগা জিমিন আর জাঙ্কুকের সব দিকেই নজর রাখে। একদিন জিমিনকে নিয়ে জাঙ্কুক একটা সুন্দর জায়গায় যায়। জিমিন, আমি তোমাকে এই কথাটা অনেকদিন হয়ে বলতে চাচ্ছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ জিমিন। সুগা এটা দূর থেকে দেখে আর তারপর ওখান থেকে চলে যায়। তো তারপর থেকে সুগা জিমিনের সাথে প্রায় কথা বলা বন্ধই করে দেয়, যতটুকু জরুরি ততটুকুই কথা বলে। কিন্তু জিমিন এটা বুঝতে পারে না। তো তার কিছুদিনের মধ্যে হঠাৎ অফিসে আগুন ধরে যায়। জাঙ্কুক কোথায়? সবাই তো অফিসের বাইরে, কিন্তু জাঙ্কুক মনে অফিসের ভিতরে আছে। আমাকে জাঙ্কুককে বাঁচাইতেই হবে। যাই। জাঙ্কুক, জাঙ্কুক, তুই কোথায়? কি রে, ফায়ার ব্রিগেডকে কল দিছিস? হ্যাঁ ভাই, আমি কল করছি। আর সবাই বের হইছে অফিস থেকে। হ্যাঁ ভাইয়া, কিন্তু আমি জিমিনকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি? জিমিন এখনো বের হয়নি? দাঁড়া, আমি দেখতেছি। জিমিন, জিমিন, তুমি কোথায়? জিমিন, সুগা, সুগা, আমি এখানে, কিন্তু আমি জাঙ্কুককে কোথাও খুঁজে পাচ্ছি না। জাঙ্কুককে বাঁচাইতে হবে, বাঁচাইতে হবে। তারপর জিমিন অজ্ঞান হয়ে যায় ওখানে, আর তারপর সুগা জিমিনকে কোলে করে বাইরে নিয়ে আসে। জিমিন, জিমিন কথা বলো, জিমিন, জিমিন চোখ খোলো। এরপরে জিমিনকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। জিমিন, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু জাঙ্কুক কই? জাঙ্কুক ঠিক আছে, তুমি এদিক ওদিক দেখবা না, জাঙ্কুক তো বাইরেই ছিল আগে থেকেই। তুমি এদিক ওদিক না দেখে কেন গেছিলা? হ্যাঁ, আমি ওকে বাঁচাতে যাব না, ও আমার ফ্রেন্ড হয়। জিমিন, এখন কেমন আছো? এখন সুস্থ? কি পাগলি তুমি, আমার জন্য ওইভাবে গেছো কেন? আমি তো বাইরেই ছিলাম। এই যে নাও, তোমার বয়ফ্রেন্ড এসে গেছে। বয়ফ্রেন্ড? হোয়াট? জাঙ্কুক আর আমি দুজন খুব ভালো ফ্রেন্ড। তুমি কি বলতেছো? কেন, আমি তো ঠিকই বলতেছি। সেদিন জাঙ্কুক তোমাকে প্রপোজ করেছিল না? সো হোয়াট? জাঙ্কুক আমাকে প্রপোজ করছে, কিন্তু আমি ওকে অ্যাকসেপ্ট করিনি। ওই আমার ছোট। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি সব ক্লিয়ার করতেছি। আসলে হয়েছে কি ভাইয়া, আরেকদিন আমি যখন জিমিনকে প্রপোজ করতে ধরি। আরে জাঙ্কুক, তুমি কি বলতেছো? আমি জাস্ট ফ্রেন্ড। আর বাই দ্য ওয়ে, আমি তোমাকে পছন্দ করি না, আমি তোমার ভাইয়া সুগাকে পছন্দ করি। আর আমি তোমার থেকে 2 বছরের বড়। কি জিমিন, তুমি আমাকে পছন্দ করো? কিন্তু আমাকে তো বলো নাই।
আসলে আমি অনেকবারই বলতে চাইছি কিন্তু বলতে পারিনি because I'm shy. Okay. Jimin, I love you. Jimin, will you marry me? Yes, I do. But you can marry me. তো এইদিকে তো এত কিছু ঠিকঠাক হইলো, অন্যদিকে জিন আসতেছে আগুনের খবর শুনে হসপিটালে দৌড়ায় আসছে, মনে করছে জাঙ্কুকের কিছু হইছে। জাঙ্কুক বাবা তুই সুস্থ আছিস? শুনলাম আগুন ধরছে, তোর কিছু হয় নাই তো? তুই সুস্থ আছিস? আমি কত ভয় পাইছি বাবা, আমার ছেলেটার কি হইলো? না মা, আমি একদমই সুস্থ আছি, আমার কিছু হয় নাই। আসলে ভাইয়ার জন্য আমি এখানে দাঁড়ায় আছি। ভাইয়া নিজের জীবনের তোয়াক্কা না করে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আমাকে বাঁচাইছে। ভাইয়া অনেক ভালো মা, ভাইয়াকে তুমি কিছু বইলো না। আর সুগা বাবা, আমি তোকে অনেক ভুল বুঝছি, সব সময় তোকে আমি সৎ ছেলে হিসেবে দেখছি, কিন্তু আমি আজকে বুঝতে পাইছি যে তুই আমার নিজের ছেলে। আর আমি সব সময় তোকে মারার চেষ্টা করছি। আমি তোর কাছে অনেক ক্ষমা চাই। আমি জানি ক্ষমা করা সম্ভব না, কিন্তু তাও তুই আমাকে ক্ষমা করিস বাবা। আরে মা, তুমি এগুলা কি বলতেছো? তুমি তো আমার মাই হও, তাই না? আমি কি তোমাকে কোনোদিনও সৎ মা মনে করছি? নিজের মাই মনে করছি। আমি তোমার ছেলে না? চলো এখন জিমিন আর সুগার বিয়ের দিন। আমার গার্লফ্রেন্ডটারও বিয়ে হয়ে গেল। থাক, কান্দে লাভ নেই, আমি একটা ভালো মেয়ে ডিজার্ভ করি। আর আপনি সরেন তো, ওরা এখন ফ্লাওয়ার দিবে, আমাকে নিতে হবে, আমি ফ্লাওয়ারটা নিব। তারপরে তে ফ্লাওয়ারটা ক্যাচ করতে ধরে, তখনই তে আর জাঙ্কুক দুইজনে পড়ে যায়। হ্যাপি এন্ডিং। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো।